যুদ্ধ হচ্ছে। তো আমি সেইটা দেখাবো এবং বর্তমান সময়ে আমাদের কিছু ভূমিকম্প হয়েছে, এর সচেতনতামূলক যে যখন একটা বিল্ডিং ধসে পড়বে, কিছু ব্যক্তি তো আহত থাকবে, কেউ চাপা পড়বে, কিভাবে উদ্ধার করা যায় আমি সেটা একটু ডিসপ্লে করে দেখাবো, আপনারা একটু দেখবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আগুনটা যখন লাগছে আমি হাত দিয়ে নির্বাপন করবো, অত কিছুই হবে না, এটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা দেখেন, আমি প্রথমে যখন ইয়ে করবো আমাদের এখানে হাত দিব, দিয়ে আগুনটা কিন্তু নির্বাপন হয়ে গেছে, আমার হাতে কোনো টাচও হয় নাই। তো আপনারা কেউ আসেন আপনাদের পক্ষ থেকে একজন সেকেন্ড, যাতে আপনাদের ভয়ের কিছু নাই। মানে মুখ চেপে ধরতে হবে। অর্থাৎ আমার গ্যাসে তো এখন প্রশ্ন হতে পারে যে গ্যাসের যে কখন তার হোসটা থাকবে, হোসটা খোলা থাকবে না। আর আরেকটা বিষয়, আমরা যখনই মিডিয়াতে বা অন্যান্য যে মাধ্যমগুলোতে নিউজ দেখি যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, আসলে গ্যাসের সিলিন্ডার কিন্তু কখনো বিস্ফোরণ হয়নি, হয় হচ্ছে আপনার এখান থেকে এই রেগুলেটর থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আমাদের যে তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে হোস থাকবে। তো হোস থাকলে আমরা কী করব? প্রথমত কাজ হচ্ছে যে যদি সক্ষম থাকেন বা মনে হয় যে নির্বাচন করা আমি রেগুলেটর বন্ধ করা যাবে, তা রেগুলেটর বন্ধ করে দিতে হবে। আচ্ছা, সেটা যদি আমাদের না সুযোগ থাকে তাহলে কি করতে হবে? আপনার বাসা বাড়িতে কাঁথা কম্বল আছে না, ওইগুলো হচ্ছে ভিজিয়ে ঢেকে দিতে হবে, আগুনটা নির্বাপন হয়ে যাবে। আর সেটাও যদি না থাকে, বালতি আছে, বালতি দিয়ে ঢেকে দিতে হবে। আর যদি না পারেন তাহলে হোজ আছে, হোজটা বেন্ড করে দিতে হবে, অর্থাৎ বাঁকা করলে আগুনটা নির্বাপন হয়ে যাবে। আর আরও কিছু বিষয় আছে যে আমরা অনেক সময় বাসা বাড়িতে দেখি যে এমনিতে কিন্তু ওইটা বেন্ড করে দিলেই নিভে যাবে, কারণ গ্যাসটা ওখান থেকে আর পাস হতে পারছে না। আচ্ছা একটু বলি, একটু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা রাতে যখন গ্যাসের চুলা বন্ধ করে রান্নাঘর বন্ধ করে রাখার পরে যদি একটুও লিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা বের হতে থাকে, গ্যাসটা বের হয়ে রান্নাঘরটা ভর্তি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সকালে গিয়ে যখনই আমরা যদি বিদ্যুতের সুইচটা দিই, সঙ্গে সঙ্গে স্পার্ক হয়ে কিন্তু আগুনটা লেগে যায়। আমরা তখন মনে করি যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, আর ওই আগুনে তখন গ্যাসটাও বিস্ফোরণ হয়ে যায়। সেই জন্য কাজ হচ্ছে প্রত্যেক দিন যখনই রান্না করবে তখনই কাজ হচ্ছে আমার রুমের জানালা দরজা অন্ততপক্ষে 1 মিনিট খোলা রাখা। 1 মিনিট খুলে যদি আপনি চুলা করেন, রেগুলেটর দেন, তাহলে কিচ্ছু হবে না। যদি ওখানে গ্যাস থেকেও থাকে, লিকেজ থাকেও, তাহলে আপনার এই থেকে দিলেও আগুনটা নির্বাপন হয়ে যাবে। আসলে ভয়ের কিছু নেই, আমরা তো ভয়ে পালিয়ে যাই। দেখছেন আপনি করবেন না, কে করবেন? আরেকজন আসেন। আরে ভয়ের কিছু নেই, তাহলে বাসা বাড়িতে আগুন লাগলে কি করবেন? আমরা তো আসবো, আস্তে আস্তে তো শেষ হয়ে যাবে। এই তো আচ্ছা, আপনি করেন, হাত দিয়ে দিন, ভয়ের কিছু নেই। হাত পুড়ে নাই, ওইটা আগুনটা থাকে 2-3 ইঞ্চি সামনে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হ্যাঁ ওটা ঢেকে দেবেন সুন্দর করে। থ্যাংক ইউ। না আসলে কাকার সাহস আছে, দেখেন সে কিন্তু 2বারই নির্বাপন করতে সক্ষম হয়েছে। আসলে ভয়ের কিছু নেই। আমরা এখানে একটা ভূমিকম্প হয়েছে, সেখানে একটা ব্যক্তি হচ্ছে সে পড়ে গেছে বা ফায়ার উদ্ধার করে নিয়ে আসবে।
তাহলে হবে বলা হয় যখন মোটা মানুষ থাকবে তখন তো একটা সম্ভব না সেক্ষেত্রে এই আমাদের এই ব্যাগ